নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি রাজমার একটা রেসিপি নিয়ে। এই রাজমাগুলো প্রায়শই আপনারা দেখেন যেখানে পাঞ্জাবিরা এই রকম রাজমা খায়। তো আমি আজকে নিরামিষ করব না, আমি আজকে পেঁয়াজ দিয়েই করব, পেঁয়াজ আদা রসুন দিয়ে। তো এই রাজমাটা চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রাজমাটা করি। তো আমি এখানে সকালবেলা রাজমা কিছুটা ভিজিয়ে দিয়েছিলাম, এখন ভিজিয়ে বড় বড় হয়ে গেছে। এবার এগুলোকে প্রেসার কুকারে হাই ফ্লেমে 3-4টে সিটি দিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। আর এখানে এটা সিটি হতে হতে আমি কিছুটা পেঁয়াজ, আদা রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর বেসিক কিছু মশলা আছে সেগুলো দেব, আর দেব একটু তড়কা মশলা। দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে রান্নাটি পুরোটাই সর্ষের তেলে করব। প্রথমে পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব এক এক করে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার এক এক করে টমেটো দিয়ে দেব, কাঁচা লঙ্কাটা আমি একটু পরে দেব। কাঁচা লঙ্কাটা প্রথম থেকে দিলে একটু ঝাল হয়ে গেলে আমার বাচ্চা খেতে পারবে না। আপনাদের যদি বাড়িতে ছোট বাচ্চা না থাকে তাহলে কাঁচা লঙ্কাটা এর সঙ্গেই ভেজে ফেলতে পারেন। এবার এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এক এক করে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি একটু তড়কা মশলা, একটু গরম মশলা। এই মশলাগুলো আমি সব এক এক করে দিয়েছি। পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। দিয়ে একটু আদা রসুন তো কুঁচো দিয়েই দিয়েছিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যে রাজমার জলটা আছে সেই জলটা কিন্তু ফেলবেন না, এখানে ওই জলটাই একটু একটু দিয়ে আমি কষিয়ে নেব। এই যে একটু তড়কার মশলা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর ওই রাজমার জলই, যদি জল প্রয়োজন হয় রাজমার জলটা নেব, নিয়ে এটাকে ভালো করে কষাবো। তারপরে রাজমাটা এখানে দিয়ে দেব। যেহেতু রাজমাটা একটু শুকনো শুকনোই খায়, খুব বেশি ঝোল আবার ভালো লাগে না, সেই জন্য রাজমাটার জলটাই আমি এখানে ব্যবহার করব, আলাদা করে কোনো জল আমি দেব না। দেখুন এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে একটু কষিয়ে দেব, তারপরে রাজমাটা এখানে দিয়ে দেব। রাজমাটা এর সঙ্গে ভালো করে মাখো মাখো হয়ে গেলে তারপর এটাকে নামাবো। দেখেছেন জল দিয়ে কি সুন্দর কষানো হয়ে যাচ্ছে, একদম তেল ছেড়ে গেছে, সুন্দর কাঁচা গন্ধটা মশলা চলে গেছে। এবার সিদ্ধ করা রাজমাটা এখানে দিয়ে দেব, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। জল যদি প্রয়োজন হয় ওই রাজমার জলটাই ব্যবহার করবেন, আর যদি রাজমার জল কম থাকে তাহলে পরিমাণ মতো একটু জল দিতে পারেন। এটাকে আর একটু এর সঙ্গে সিদ্ধ হতে দিয়ে দেব, যাতে রাজমার মধ্যে একটু নুন ঝালটা যায়। দেখুন এটা একদম ফুটে উঠেছে, এটা একটু ফুটে গ্রেভিটা ঘন হবে। আর নুন ঝালটা এখানে একটু চেক করে নেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন এগুলো একটু ফুটে উঠেছে, এটা গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে, তারপর এটাকে নামিয়ে নেব। রাতে রুটি, পরোটা সবের সাথে খেতে পারেন। পাঞ্জাবিরা দেখেছি এই রকম রাজমা প্রায়শই রুটির সাথেই খায়। তো এই রকম রান্নাই করেছিলাম, কিন্তু ওদের একটু হয় নিরামিষ। আমি আজকে এটা পেঁয়াজ আদা রসুন দিয়ে দেখালাম, অন্যদিন আপনাদের একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রাজমাটা শেয়ার করব। একদম একটু মাখো মাখো হবে, মানে গায়ে মশলাটা লেগে থাকবে রাজমার গায়ে, সেই রকমই রাজমাটা খেতে ভালো লাগে। একদম ঝোল ঝোল রাজমা খেতে খুব একটা ভালো লাগে না। এই
চাটনিটা দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি একটা পটাটো স্ম্যাশারের সাহায্যে মাঝখানটা একটু স্ম্যাশ করে দেব, যাতে কিছুটা রাজমা একদম গ্রেভির সাথে মিশে যায় আর বাকিটা গোটা গোটা থাকে, তাহলে একটা গ্রেভিটা ঘন ঘন একটা ব্যাপার চলে আসবে। দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে এসে একটা পটাটো স্ম্যাশার দিয়ে এটাকে একটু স্ম্যাশ করে দেব মাঝখানটায়, খুব বেশি নয়, জাস্ট একবার দুবার স্ম্যাশ করে দিলেই হয়ে যাবে। পুরোটা একটু মাঝখানটা একটু ঘন হয়ে যাবে। এবার পুরোটা মাখো মাখো হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর, কিছুটা ঘাঁটা হয়ে গেল, কিছুটা গোটা রাখলো। এবার এটাকে একদম শুকিয়ে গেছে, নামিয়ে নেব। ব্যাস, রাতে রুটি পরোটা সবের সাথে খেতে পারবেন। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখুন কত সুন্দর লাগছে রাজমাটা, আর খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। খেতে অসাধারণ হয় এইভাবে করলে, দেখেছেন কাছ থেকে দেখুন কতটা সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগে আর খেতে অপূর্ব স্বাদের হয় এইভাবে করলে। কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।